দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। কখন যে এবার রমজানগুলো শেষ হয়ে গেল, শুরু হলো কখন, শেষ হয়ে গেল কখন। রমজানে বিশেষ করে আমি বিকালবেলা ইফতারি বানানো, ডিম দিয়ে আলুর চপ বানানো, পেঁয়াজি বেগুনি এগুলি বানানো আমার বাসায়রা সবাই খুব পছন্দ করে গরম গরম। সেজন্য প্রতিদিন আসলে দুপুরের পরে আমি একটা ডিম সিদ্ধ করে সাথে আলু ম্যাশ করে একদম মিহি করে যেভাবে আলুর চপ রেডি করার জন্য বসে পড়তাম। এই যে আমার ডিম কেটে আমি পিস পিস করে আজকে একটু ভিন্ন রকম করে ডিমটাকে পিস করে নিলাম, যাতে ডিমটা আপনারা চাইলে আসলে অনেকে গোল করেও করতে পারেন। আমি একটু দুইটা ডিম লম্বা করে পিস করে নিয়ে আলুগুলো ম্যাশ করে একদম পেঁয়াজ তেলের মধ্যে ভেজে এর সাথে শুকনা গুঁড়ামরিচ দিয়ে আলুর চপ রেডি করতেছি। ইফতারি আমার বাসায় বরাবরই আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। এরা আলুর চপটা বিশেষ করে ডিম দিয়ে চপ বানানো, মাংস দিয়ে চপ বানানো এই বিষয়গুলো একটু বেশি পছন্দ করে। তাই ওদের পছন্দের জন্য আসলে বিকালবেলা একটু অনীহা প্রকাশ হলেও আমি প্রতিদিন এটা করতে খুব ইচ্ছে প্রকাশ করি এবং কষ্ট হলেও আমি করে নেই, কারণ ওরা ইফতারিটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে গরম গরম ভেজে। এই যে কথায় কথায় আমার আলুগুলো ম্যাশ করে এবং ইফতারি রেডি করার জন্য আমি আলুর চপগুলো একদম গোল গোল করে রেডি করে নিছি। প্রত্যেকটা আলুর চপের ভিতরে ডিম দিয়ে তৈরি হয়ে গেল আমার প্রতিটা আলুর চপ। এখন এগুলোকে আমি বেসন দিয়ে ঢো করে তারপরে এগুলিকে আমি তেলে ভাজবো সুন্দর করে। তবে বেসনের সাথে একটু লবণ, বেকিং পাউডার আর একটু বেকিং সোডা একসাথে মিক্স করে এইটা আমি তাওয়াতে বসিয়ে দিলাম। চুলার উপরে আলুর চপগুলো ভাজবো, সেজন্য তেল গরম করে বসিয়ে দিলাম। আমি একদম আস্ত আগুনে, মিডিয়াম আগুনে দিয়ে আমি আলুর চপগুলো হলুদ ব্রাউন করে ভেজে নিব। এদিকে আমার রান্না বসিয়ে দিলাম, একদিকে আলুর চপগুলো ভাজতেছি, রান্নার সাথে সাথে আমার আলুর চপগুলো হয়ে যাচ্ছে, সুন্দর হয়েছে, খুব ব্রাউন কালার। আমি এদিকে বেগুন রান্না করতেছি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।